আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা সেটা আপনি নিজেই চেক করতে পারবেন, ঠিক আছে। তো এই মনিটাইজেশনের জন্য সব নিয়ম আগের যেই নিয়ম ছিল সেই নিয়ম এখন আছে, কিন্তু একটা নিয়ম শুধুমাত্র পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা সব কিছু এক্সপ্লেন করব যে এই চ্যানেল মনিটাইজ করতে কি কি প্রয়োজন, আপনার কি কি করতে হবে তবে আপনার চ্যানেল মনিটাইজ হবে, কোন কোন নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে তবেই মনিটাইজ হবে, এবং কোন কোন নিয়মগুলো আপনাকে ফলো করা প্রয়োজন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে সব কিছু বিস্তারিত এক্সপ্লেন করব এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আপনারা দেখতে থাকুন, আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না, ঠিক আছে, তাহলে কিছু কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন, একটা চ্যানেল যদি আমরা মনিটাইজেশন করতে যাই তাহলে আমাদেরকে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের থ্রেশহোল্ডটা কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমরা সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো এবং সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, ঠিক আছে। এবার আমরা তো ভিডিও আপলোড করে দিলাম, তাই না, কিন্তু ভিডিও শুধু আপলোড করে গেলেই হবে না, গাধার মতো পরিশ্রম করে গেলেই হবে না, আপনাকে কিন্তু সেই নিয়মগুলো মানতে হবে। এটা কিন্তু ভাই 2025 সাল, এই 25 সালে যদি আপনি এই নিয়মগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না, ঠিক আছে। তো তাহলে চলুন আমরা সব কিছু নিয়ম আপনাদেরকে সব কিছু পলিসি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই, এবং শুধু তাই নয়, এই পলিসির লিঙ্কসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো প্রথম নাম্বার হচ্ছে মেন থিমস অফ ভিডিও, কি ভিডিওর বিষয়বস্তু, কীরকম, আপনার চ্যানেল যদি টেক রিলেটেড হয় তাহলে সেটা হচ্ছে টেক রিলেটেডের বিষয়বস্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে হ্যাঁ, টেক রিলেটেড চ্যানেল মনিটাইজ হবে না, হ্যাঁ অবশ্যই হবে, এর উপরে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি কারো অন্য কোনো ইউটিউবারের ভিডিও যদি আপনি কোনো কিছু থেকে ডাউনলোড করে আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু সেটা মনিটাইজেশন হবে না। এবার যদি মুভি এক্সপ্লেন চ্যানেল, সেটার বিষয়বস্তু হচ্ছে মুভি এক্সপ্লেন, তাই না, তো সেই কোনো সিনেমার শোকে কেটে যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওতে আপলোড করেন তাহলে কিন্তু সেটা কিন্তু মনিটাইজেশন হবে না, কারণ সেটা রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে এবং কপিরাইটেড কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে, সেটা মনিটাইজেশন হবে না। তাহলে মেন থিম আপনাকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, সবচাইতে সর্বোচ্চ ভিডিও, ধরুন আপনার চ্যানেলে 50টা ভিডিও আছে, ঠিক আছে, এবার 50টা ভিডিওর মধ্যে সবচাইতে বেশি র্যাঙ্ক কোন ভিডিওটা করেছে, যদি আপনার একটা ভিডিও 1 লাখ ভিউজ হয় আর একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়, তাহলে যেটাকে 1 মিলিয়ন ভিউজ এসেছে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, সর্বোচ্চ র্যাঙ্ক সেই ভিডিওটা করেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। এবার সেই ভিডিওটা ইউটিউব দেখে, ঠিক আছে। এবার শুধু দেখে কীরকম, যদি আপনি সেই ভিডিওটা কোনো গুগল অ্যাডওয়ার্ডসের থ্রুতে যদি আপনি বুস্ট করে যদি আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বেস নিয়ে আসেন, বা আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার ওখানে কাউন্ট হবে না, তাহলে কিন্তু কী হবে, আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর, মোস্ট ভিউড ভিডিওটাকে চেক করা হয় ম্যানুয়ালি, ওকে। আর 3 নম্বর হচ্ছে নিউয়েস্ট ভিডিও, কি আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের থ্রেশহোল্ডটা যখন কমপ্লিট করে ফেলবে, তখন আপনার যখন মোস্ট ভিউড ভিডিওটা যখন চেক করা হবে তার পরে আপনার নিউয়েস্ট ভিডিও যেটা আপনি রিসেন্টলি আপলোড করেছেন সেই ভিডিওটা আপনার কিন্তু দেখা হবে, সেই ভিডিওটা কোনো কপিরাইটেড কন্টেন্ট নয় তো, বা কোনো রিইউজড কন্টেন্ট নয় তো, এর মধ্যে যদি একটা আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, কি আপনার সবচাইতে বেশি ওয়াচ টাইম যেই ভিডিওটাতে এসছে সেই ভিডিওটা আপনার যাচাই করা হবে, সেই ভিডিওটা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে ওয়াচ টাইম নয় তো, যেমনটা আমি বললাম আগে যে মোস্ট ভিউড ভিডিওটাতে যেরকম চেক করা হয় সেটাতে এরকমভাবেও সেটাতেই চেক করা হয়, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে এই ওয়াচ টাইমটা নয় তো, বা গুগল অ্যাডওয়ার্ডসের থ্রুতে নয় তো, তাহলে কিন্তু সেটা হবে না, ঠিক আছে। 4 নম্বর। এবার হচ্ছে 5 নম্বর হচ্ছে ভিডিও মেটা ডেটা, কি এটা হচ্ছে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, একটা টাইটেল আপনি একটা ভিডিওতে ইউজ করতে পারবেন, একই টাইটেলে একই ডেসক্রিপশনে আপনি দুটো ভিডিও সেম আপনি করতে পারবেন না, এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, এটা আপনি করতে পারবেন না, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না।
ওকে। আর এখন তো ভাই সম্পূর্ণরূপে এআইয়ের যুগ চলে এসেছে, এআইয়ের থ্রুতে আপনার সব কিছু কন্ট্রোল করে নিচ্ছে ইউটিউব, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আগে ছিল না, এটা এখন এসছে 2025 সালে। চ্যানেল অ্যাবাউট সেকশন মানে আপনার এই অ্যাবাউট সেকশনটাকে ম্যানুয়ালি চেক করা হবে, মানে কীরকম আপনার মানে টপিকের উপর আপনার অ্যাবাউট সেকশন লিখতে হবে, কারণ আপনার যদি কোনো টেক রিলেটেড হয় তাহলে কিন্তু আপনার অ্যাবাউট সেকশন টেক রিলেটেড হতে হবে, অন্য রিলেটেড হলে হবে না। অ্যাবাউট সেকশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা এখন এসছে নতুন, জানি না পরবর্তীকালে আর কি আপডেট আসবে। তো এই ছিল ভিডিও, আর ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা আপনারা সব কিছু নিজে স্টেপ বাই স্টেপ মানে চেক করতে পারবেন, আমি এই পলিসির লিঙ্কস দিয়ে দেবো, ওকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।